কর মা, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে কিন্তু স্কুলে। আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দেশবাসী। হাও মাও খাও, রাজাকারের গন্ধ পাও। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন রাজাকারের পুং পুং করি। ওই শালার রাজাকাররা কোথায় গেলি? হ্যাঁ, বাংলাদেশের মাটি কোনোদিন তোদের রাজাকারের হবে না। লেখ খেলা মান্যালা, নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চা যে আমরা আজ থেকে জামাত বয়কট করলাম, জিন্দাবাদ কে যেন কয়, ইনকিলাব জিন্দাবাদ, আর স্লোগান দিব না। হ্যাঁ, স্লোগান দিব না। নাকে খত দিয়া বাংলাদেশি হইয়া যায় সময় থাকতে। পরিমল চন্দ্র রয়, শুভ সকাল। সাজিব রানা, জয় বাংলা, লন্ডন থেকে জয় বাংলা। না, ঠিকই আছে। বিএনপি ক্ষমতায় আসছে, এটা আওয়ামী লীগের অবদান। আমরা উপরে উপরে যাই কই, ভোটটা কিন্তু বিএনপিরই দেওয়া হয়েছে, কারণ বিএনপি স্বাধীনতার পক্ষের দল। এটা আমাদের অন্তরের কথা। কারণ ওই পাকিস্তানিরা খালি মাঠে আইসা আমার বাংলাদেশ দখল করবে, আমার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলবে, বিজয় দিবস উদযাপন করতে দিবে না, আমার দেশের বোনদের মাদের নিয়ে কটূক্তি করবে। হ্যাঁ, আমাদের মুখের ভাষা কেড়ে নেবে, আমাদের স্বাধীনতা কেড়ে নেবে, আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করবে, তা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আওয়ামী লীগ বিপদে পড়ছে, ফান্দে পড়ছে। এই জন্য আমরা তো দেশটা বেছে দিই না কারোর কাছে, দেশ বাঁচাইতেই আমরা বিএনপির সাপোর্ট দিছি। হয়তোবা দলীয়ভাবে উপরে প্রচারণা চালাইছে, ভিতর থেকে আমাদের ভোট বিএনপি পাইছে। হ্যাঁ, তো তারেক জি আসছে, অভিনন্দন আপনাকে ভাই। দেশটা সুন্দরভাবে চালান। বিগত বছরে যেসব মানে ইতিহাস মিতিহাস আছে, এগুলা সব বাদ, মানে এগুলা মোচন করেন, দেশের উন্নয়ন করেন। আপনার সাথে আমরা আছি, যেহেতু আমরা বাংলাদেশি, সবার আগে দেশ। ঠিক আছে, আপনার স্লোগানটা আমার খুব ভালো লাগে। দলবাদ নির্বিশেষে আপনি একটা স্লোগান বাইর করছেন, যে এইটাই বাংলাদেশে আর মন্দ কেউ বাইর করে না, যে সবার আগে দেশ। ঠিক আছে, তো আপনার কাছে ঋণী হয়ে গেছে। কারণ বাংলাদেশটা আপনি রক্ষা করছেন। এই অবস্থায় আমরা যারা দেশে ভালোবাসি সাধারণভাবে, এরা সবাই চিন্তা করছে এইবার আর দেশ রক্ষা করা যাবে না। ঠিক আছে, আপনি রক্ষা করছেন, এই জন্য অভিনন্দন আপনারে। আর বিএনপি ভাইদের অভিনন্দন। দেখ, এইবার এই ইলেকশনে আমি ভোট চাই নাই, কিন্তু আমি তোদের গালি দিই না। কেন দেই না আগেই বলি। কারণ তোরা যতদিন জামাতের সাথে ছিলি, ততদিন তোরা আমার শত্রু ছিলি। এই ইলেকশনে তোরা জামাত ছাড়িয়ে দিছ, তোরা আমার শত্রু না। বিভিন্ন পোস্টে বা লাইভের মাধ্যমে দেখছ, তোরা আমার শত্রু না। জামাতের যে শত্রু সে আমার বন্ধু। আমার কথা একটা, আমি বাংলাদেশি, আমি মুক্তিযোদ্ধা সন্তান, আমি দেশকে ভালোবাসি। সবার আগে দেশ, তারেক জিয়ার স্লোগান। ওই হিসাবে আমি দেশকে ভালোবাসি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুজিব সেনা। ঠিক আছে, যেই দিন তোরা রাজাকার ছাড়ছ, সেই দিন আর তোদের গালি দিই নাই। এতদিন তোরা গালি খাইছ তোদের কর্মের কারণে। কারণ আমি যদি রাজাকারদের গালি দিতাম, পাকিস্তানদের গালি দিতাম, এই জঙ্গিদের গালি দিতাম, তোরা ওদের হইয়া ইয়ে ঝাঁপাইয়া পড়তি, আমারে বকাবাজি করতে। যেদিন ওদের ছাড়ছ, দেখ তোদেরকে কোনো গালি দেই নাই, দেব না। কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের বেলায় আমরা সবাই এক। তো এখন হ্যাঁ, আমি বললাম তো, আমি আমি মুজিব সেনা, আমি জয় বাংলার পক্ষের লোক। তোরা কি কবি? গালি দিবি না একবারে, কিন্তু লঙ্গি পরে বসে, লঙ্গি জায়গা এবং কিন্তু মাথায় কইয়া দিলাম। ঠিক আছে, একটা বাজে কামেন এখানে দিবি না। আমার এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি রাজাকারে ছাড় দিব না। এই অনলাইনের বাপ হয়েছে আসাদ সুদলিং ফং, সারা বাংলাদেশে একজন। ঠিক আছে, আমাদের টাকা দিয়ে কেউ পক্ষে ভিডিও বানাইতে পারে না। আমরা অন্তর থেকে কথা বলি। আমরা ওই টোকাই আমেরিকাতে বসে ট্যাক্সি চালাই আর ভিডিও বানাই না। ওই 2.5 ইঞ্চি ওই টাকার বিনিময়ে ভিডিও বানায়, দেশের সম্মান হানি করে, দেশের ভিতরে নোংরামি করে। আমরা কিন্তু ওই না। আমাদের গালি দিবি, সাবধানে দিবি, ব্যাকগ্রাউন্ড চেক করবি, তারপর এই একটা মন্তব্য করবি। আমার নিয়ে মন্তব্য করার তোদের সেই যোগ্যতাই নাই।
ওদের মতো পিনাকি সোনাকি 1000 বছর অনলাইনে থাকলেও একটা সুদলিংপং হইতে পারবে না। আমি বাংলাদেশের একটা ব্রান, অন্যায় দেখলেই সেখানে মানুষ বলে শালা সুদলিংপং হইয়া গেছে। হইয়া দেখ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, তারেক জিয়া মুক্তিযোদ্ধার সন্তান, তার পক্ষে কথা কইতেছে আইসা বাজে কমেন্ট দাও শালারা। আমি মুজিব সৈনিক, আমি আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ ওই পর্যন্ত করবো যে কয়দিন শেখ হাসিনা জীবিত আছে, এরপর আওয়ামী লীগের দিকে ফিরেও যাবো না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, তোমরা কেউ অনলাইনে কথা বল নাই। আওয়ামী লীগের কোন মন্ত্রীরা অপরাধ করে এই অনলাইনে সারা পাইছে? আসাদ পাম্পান তারে ধই নাই? হ্যাঁ, আজকে হুঙ্কার দাও কয় পোল্ট্রি লাইছে কা বিএনপি। মুই তো বিএনপিতে নাম লেখাইতে যাবো না, মুজিব সেনাই থাকবো। শালারা খালি ষড়যন্ত্র করে, মানুষের দেশপ্রেম নাই শালারা। এ কারা কারা জানো ওই স্লোগান দিয়েছিল আমার বিএনপির ভাইরা, ওদের একটু খুঁজতে বার কর। ওই টিনের সালে কাউয়া তারেক জিয়া জানো কি জানো একটা মিছিল করছিল না, ওদেরকে খুঁজতে বার কর। ওই মিছিলটা দেখে আমারই রক্ত গরম হয়ে গেছিল। আমি মুজিব সেনা, এরপরে রক্ত গরম হয়েছে। এখন ওদের খোঁজার সময় আইছে, খোঁজ। আর একটা এই যে আমার আব্বাস ভাই ঢাকার মেয়র ছিল, 2-3 বার সে সংসদ সদস্য, তার মতো মানুষকে নিয়ে এখনো কটূক্তি করে। ওরে সিডরা ভিডরা ভালা, ওরে সিডরা ভিডরা ভালা, মুই তো লগে আছি। হ্যাঁ, সিডরা ভিডরা ভালা। আজকের পর বাংলাদেশের রাজাকাররা কোনো টাটু শব্দ করবে না, হেলে ওদের সিডরা ভাড়া হবে। আর ওই কি জানা কয় যে কালা ফাটা, মনে করছে ভোরে হয়ে গেছে। ওরে ওখানে বিএনপির নমিনেশন বাতিল করে তুই ক্ষমতায় আইস, তুই ভোটে হবি। বাংলাদেশের মানুষ বল তোর মতো কালা ফাটারে ভোট দেবে? ষড়যন্ত্র করিয়া নমিনেশন আটকাইয়া দিয়ে এরপর আইসো। বিএনপি রাখলে তোর বাপে হানে ক্ষমতা আইতো, লাফাবি কম, লাফাবি কম। আর আমার বরিশালে একটা আছে নুরা, নুরা মাছ খাইতে গেছে। আসলে দেখছো মাছ খাইতে গেছে, শালা সংসদে চলে গেছে। হ্যাঁ, যদিও ও সংসদে জীবনে যাইতো না, বিএনপির অবদান এটা। তারপর আমার দেশি ভাই অভিনন্দন জানাইলাম। হ্যাঁ, গিরিঙ্গিবাজ কম কর, জনগণ যেভাবে সুযোগটা পাইছ সুযোগটা কাজে লাগা। হ্যাঁ, এলাকার কিছু কাজ কর, শুধু ওই ইসরায়েলের সাথে যাইয়া গোপনে মিছিল মিটিং আর করিস না। সুযোগ আল্লাহ কিন্তু সবাই সুযোগ দেয় না, সুযোগ পাইছে, সুযোগটা কাজে লাগা। আর এনসিপির ওই নবাবজাদা কি হয়েছে জানে, সকালবেলা আমি দেখা নিউজটা, ওরে কি একটা তৃপ্তি পাইছি। হে হে আল্লাহ, শুক্রবার দিন তুমি আমার দিনটা ভালো করে দিলা। গুন্দা উঠতে দেখি শালাই নাই হয়ে গেছে। তারপরে 514 হল, ওরে সবাই ডাকে মামুনুল। ও মামার সাথে ওর নামের একটা সংযোগ আছে মামুনুল। আমি ওরে মামুনুল ডাকি না, আমি ওরে ডাকি সুদানুল। ওই সুদিনুলের নিউজটা দেখতে খুব তৃপ্তি পেয়েছি। আর আমার বরিশাল বাবুগঞ্জ 3 আসনের ভাইদের বলতে আছি, টাকলার মানে ও যে কয় টাকা দেয় ইর একটা ডিপোজিট একটা ভোটে দাঁড়াইছে, হেয়ে বাজেয়াপ্ত হয়ে গেছে। তোদেরকে সেলুট আমার বরিশালবাসী ভাই। টাকলা জানো আর বরিশাল বাবুগঞ্জে না নামতে পারে, না নামতে পারে, ওরা সার্চ করবি। একবারে অর্ডার দিয়ে দিলাম, সার্চ করবি। না সুদিনুস ওই বাংলাদেশের আর্মি আমাদের বাল ফালাইবে। হ্যাঁ, ওরা আইসা দখল করে আমাদের উপরে অত্যাচার করছে। আমরা স্বাধীন দেশের মানুষ, সমালোচনা করব, দেশের ভালো মন্দ নিয়ে কথা বলবো। এই আর্মি, এই শালা আর্মি, তারেক জিয়া হয়েছে তোরা বাচ্চা গেছে। ওইখানে যদি আসাদ পাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো এইভাবে, ভাগ্য নাই। কারণ মোর বাপ তো জিয়া না, মোর বাপ বঙ্গবন্ধু না, ঠিক আছে? মোর কোনো ফ্যামিলি নাই, তন্ত্র নাই, এই জন্য মই হইতে পারবো না। তো মই যদি হইতাম, তা বাংলাদেশের আর্মি দিয়া এই আসাদ পাং গরুর খামার করিয়া ছাড়ত। এই স্বাধীনতার পর থেকে স্বাধীনতা করিয়া গেছে বাপসাসারা, মুক্তিযোদ্ধারা, তারা আমাদের স্বাধীন করছে। তোরা বাংলাদেশের আর্মি বাংলাদেশ স্বাধীন করো নাই। কোনো বর্ডারে বাংলাদেশের সাথে কারোর সাথে যুদ্ধ হয় নাই। তোরা বাংলাদেশের রুডি খাইলি আর বাংলাদেশটারে পিছনে টান্না টান্না লইয়া গেলি। তা তোরা আর্মি, আগে তোদের সম্মান দিতাম, এখন তোদের সম্মান আমার কাছে পরিমণির বোধার চেয়েও খারাপ। হ্যাঁ, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, বাংলাদেশের আর্মি দিয়া আমি গরুর খামার করাইতাম। কারণ বাংলাদেশের মানুষ 600 টাকায় 700 টাকায় গরুর মাংস খায়। আমি এই আর্মি বাহিনী দিয়ে শালারা রুটি খাইয়া চিটাইয়া থাকে, দেশের কোনো কাজ করে না।
এই শালা দিয়ে আমি গরুর ফার্ম করতাম, বাংলাদেশের জনগণের 300 টাকা কেজিতে গরুর মাংস খাওয়াইতাম, ওই ইন্ডিয়া থেকে আর গরু আনা লাগতো না। এই গরু ওদের দিয়ে লালন পালন করতাম, যে শালারা বেতন খাও, গরিবের টাকায় শুইয়া বইয়া মজা লাও, বড় বড় কথা খাও, ইংলিশ স্পিকিং শোনাও, গরু পাল। দেশের জনগণের পরিবর্তন চাই, আমরাও পরিবর্তন হইতে চাই। এই আর্মি বাহিনীর একটা শিক্ষা দেওয়া উচিত। এই আর্মি বাহিনী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মাঠে যতবার নামছে ততবার বাংলাদেশ 1000 বছর পিছাইয়ে গেছে। বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ পৃথিবীতে নাই। যে দেশের মাটি সোনা, বাংলাদেশের সোনার খনি লাগে না, বাংলাদেশের মাটি হয়েছে সোনা। বছরে 3 বার ফসল ফলে, কোনো সার মার কোনো কিছু দেওয়া লাগে না। ওই হিমালয় থেকে পলি আসে আর পরে, আর আমাদের ওই নষ্ট জমি আবার উর্বর করে চলে যায়। আল্লাহর দেয়া একটা নেয়ামত, এর চেয়ে সোনার খনি পৃথিবীতে আর কিছু আছে? সেই দেশের মানুষের যদি ফসল ওই চাউল ডাল বিদেশ থেকে এনে খাইতে হয়, আমি তারেক জিয়ারে বলবো, ভাই আমার দেশে ওই গ্যাসের খনি আপনার বীজ খাইয়া বাজ করা লাগবে না, স্বর্ণের খনি বাজ করা লাগবে না। বাংলাদেশের মাটি স্বর্ণ, এরকম উর্বর মাটি পৃথিবীর কোথাও আমার নাই। তা এই মাটিটার সৌন্দর্য রক্ষা করেন, এই মাটিটা ব্যবহার করার যোগ্য করেন, যে কদিনই আপনি ক্ষমতায় থাকেন। আজ আওয়ামী লীগ নাই দেখে আপনি আল্লাহ ভাগ্য লেখকে রাখছে, আইয়া পড়ছেন। তা আপনি এখন কিন্তু ওই বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, তাইলে কিন্তু শেখ হাসিনার মতো ভুল করবেন। 17 কোটি জনগণের প্রধানমন্ত্রী আপনার হইতে হবে, কারণ আপনারা ভোট দেই আর না দেই, দেউক আর না দেউক, আপনার দেশ প্রধান, 17 কোটি জনগণের প্রধানমন্ত্রী। আপনি বিএনপির প্রধানমন্ত্রী না। হ্যাঁ, বিএনপি একটা ওই সেই রাস্তায় আপনি আইছেন, কিন্তু এখন কিন্তু আপনি বিএনপির প্রধানমন্ত্রী না, আপনি কিন্তু সারা বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। হ্যাঁ, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম যারা আমরা আছি সবাই, সবার দায়িত্ব কিন্তু আপনার। আপনার সমালোচনা হয় দেখে মানুষ ভুল শুধরাইতে পারে। আপনি অপরাধ করলে সমালোচনা করব, এটা হচ্ছে সৌন্দর্য। সমালোচনা করলে আপনার ভুল তো আপনি বুঝতে পারবেন না, তাই সমালোচনা তো করবই। সমালোচনা করলে যেন ওই বিএনপির মূর্খগুলাই আইসা আমার ইনবক্সে হুমকি দামকি যেন না দেয়। আমি কিন্তু হুমকি দামকি ভয় পাই না, দেশকে ভালোবাসি। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিক দেশের এই অবস্থায় আয়সা দেশটা উদ্ধার করছেন, আমাদের স্বাধীনতা রক্ষা করছেন, এই জন্য আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। এই সম্মানটা রাখেন, সুন্দরভাবে দেশ চালান। আর এই ডারবির একটা শিক্ষা দেওয়া লাগে, এটা আমি বিএনপির ভাইদের বলতে আসি, তোদেরকে বহুত অপমান করছে, এমনকি কালকে হুমকি দিয়েছে বাংলাদেশ থেকে বিএনপি বিলুপ্ত করে দেবে। আমি আওয়ামী লীগের ঘরের সন্তান হইয়া আমি নিতে পারিনি যে ওর মতো সাইডে টোকায় জঙ্গি হুমকি দেয় বাংলাদেশ থেকে বিএনপি বিলুপ্ত করা হইবে, মানে শেষ করে হেলাইবে। তো ওর একটা শিক্ষা দেওয়া লাগে, এগুলা বেশি ফাল পারছে আর বাড়তে দিস না, এগুলা কিন্তু পথের কাঠা। আব্বাস ভাই ঘুম থেকে ওঠো আর সাইজ করো, এখন আর বাধ্যবাধকতা নাই যে তোমার ভোট ক্যান্সেল হয়ে যায়, ভোট শেষ হয়ে গেছে, এখন ওরে বাইরা, কোনো কথা নাই। হ্যাঁ, বাইরা। আর ওই ঢাকা ইউনিভার্সিটিতে কারা যেন ছাত্রদলের ফলাফলের ফুটকি মারতে চাইছে, টিনের চালে কাউয়া, তারেক জিয়া, ড্যাশ ড্যাশ, ওদেরকে একটু খুঁজে বার করার ব্যবস্থা করো। আমরাও ছাত্রলীগ করছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম বরিশাল বর্ধমান ইউনিভার্সিটিতে, তখন বিএনপির দল ক্ষমতায়, দেশেরও ক্ষমতায়, ওই আমার ইউনিভার্সিটি বরিশাল বর্ধমানে তারাও ক্ষমতায়, কিন্তু আমরা কোনোদিন এইরকম নোংরা কি যেন কয় স্লোগান আমরা দেই নাই। আমরা এক জায়গায় চা খাইছি, ফুটবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, ক্রিকেট খেলছি, টেনিস খেলছি। তা আমরা সেই ছাত্র, আমরা অপমান করি না কারণে। তো যারা এই স্লোগানগুলা দেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র দল করো বা ছাত্র লীগ করো, এই শালাগো সাজ করার দায়িত্ব তোমাদের। এই নোংরাগুলা, এই যে এনসিপির জাবরাগুলা যেই সব ভাষণ দিছে, বাংলাদেশের সম্মানিতের সম্মানহানি করছে, আমি তো অপরাধ ছাড়া কারোরে গালি দিই না।
বিনা কারণে বাংলাদেশের সবাই রেক বকাবাজি করছে, এদেরকে আইনের আওতায় না। আর কালাভাটা তোর লাভাইয়ে লাভ নাই, তুই ওখানে হইছ অত বিএনপির নমিনেশন খাইয়া দিয়া হইছ, ষড়যন্ত্র করে না, তোর বাপের ক্ষমতা নেই সংসদে আসার, তোর সংসদে আইছ, তোর কি ছাড় ডাক করে সুদির বলা খয়রাতি কুমিল্লার পাঠা। হ্যাঁ দেখছো তোর বাপেরা সব জায়গায় সারছে, তোরা বাংলাদেশ দখল করে চালাইছ, স্লোগান দা বাংলাদেশ জিন্দাবাদ, তোর মার হোগার কি ইনকিলাব জিন্দাবাদ, তোর মানে নিস্তলা দিয়ে ইনকিলাব করিয়া দেবো খান কিরফুলা, দিস ইজ বাংলাদেশ। হ্যাঁ এটা মুক্তিযোদ্ধার বাংলাদেশ, তোর বাপের সম্পত্তি না, হালা জঙ্গি। সংসদ ভবনে যেসব বিএনপির ভাইরা যাইবেন ওরে সোফরাইবেন, 300 জনে মিললে ওরে সোফরাই হালার ঠান্ডা করে হালাইবেন। হ্যাঁ ঠান্ডা করে হালাইবেন, সোজা কথা। কালা পাঠা যেন ওখানে হুঙ্কার না দিতে পারে, পাছার উপরে লাত্তি, সোজা কথা। কারণ আপনাকে নমিনেশন নষ্ট করে রাখে, এর পরে আইসে বিনা মাঠে, বিনা মাঠে। মনে করেন বাংলাদেশের সব পুরুষ ঠাডা পড়ে মরছে, একটা পুরুষ জীবিত ছিল, একটা পুরুষ জীবিত ছিল, এই বাংলাদেশের সব মাইয়াগুলা বিয়ে করছে সে, বুঝা যাচ্ছে? ও বিএনপি নমিনেশন বাজেয়াপ্ত করিয়া তারপরে কিন্তু আইছে, তা ওরে সার্চ করার দায়িত্ব আপনাদের। হ্যাঁ আমি আজকে পপকর্ন অর্ডার দেবো অনলাইনে, পপকর্ন আসবে, খাবো আর ওদের সার্চ করা দেখবো। আপনারা যত এনসিপিরে সার্চ করবেন, জামাত শিবিরে সার্চ করবেন, আমি তত আপনাদের পক্ষে চলে যাব। কারণ ৭১-এ যারা বিরোধিতা করছে, আমার দেশের মা বোনের ইজ্জত নষ্ট করছে, আমার নিরীহ ভাই বেরাদারকে রিক্সাওয়ালা থেকে শুরু করে নৌকার মাঝিরে পর্যন্ত গুলি দিয়া নদীতে ভাসাই দিয়েছে, আমি ওই রাজাকার টুট করবো আজীবন। আমি ওই পাগলা ফকা আছে না, ওই যে বিপুল ভোটে জয় করছে, আমি হেই হ্যার মতো একজন দেশপ্রেমিক। আমার এই রাজাকার দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায়। আমি বিএনপির ভাইদের বকাবাজি করছি কারণ তোমরা রাজাকারের সাথে ছিলা। আমি ওই জামাতটাকেও গালি দিতাম, পাকিস্তানদের গালি দিতাম, তোমরা আইসা তাদের পক্ষ হইয়া বাজে কমেন্ট দিতে, আমি তোমাদের ধুইতাম। এর জন্য দায়ী তোমরা, আমার দায়ী করতে পারবা না। কিন্তু তোমরা যেই দিন এই জামাত শিবির ছাড়িয়া দিছ, তাদের জোর ছাড়ছো, এরপর থেকে কোথাও দেখাইতে পারবে না আমি তোমাদের একটা গালি দিছি। তখন সঙ্গের কারণে তোমরা 2-1টা গালি খাইছো, আমি অস্বীকার করি না। তোমরা বাধ্য করছো গালি দিতে বাজে কমেন্ট দিয়া, নাইলে আমার মতো ছেলে বিনা কারণে কারোরে গালি দেয় না, ঠিক আছে? তো তারেক যে আসছেন, আপনার অভিনন্দন, সাধুবাদ জানাই। দেশ অনেক পিছনে চলে গেছে 1.5 বছরে। আপনার ওই খাল পুকুর, ওই কি জানো কয়, ওই মাঠ ঢাকায়, এই আপনার করা লাগবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেন, চাকরি বাকরির ব্যবস্থা করেন, বেকারত্ব দূর করেন, রিক্সাওয়ালার কান্তে আছে, খাদ্যদ্রব্যের দাম কমান, চিকিৎসা সুন্দর করেন, ঠিক আছে? যেগুলা দরকার সেগুলা করেন, যেগুলা দরকার নেই ওই করার দরকার। খাল কাটার কি দরকার আছে? বাংলাদেশের মানুষ চলে বাসে, মোটর সাইকেলে, নৌকায় কেউ সরে। হ্যাঁ পানি লাগে, যে চাষবাস করতে পানি লাগে, ও পানি বাংলাদেশের কোনো সরকারের করা লাগবে না, ওই আল্লাহর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। হিমালয়া বৃষ্টিটা আসে ঝুপঝুপ করে আমাদের বাংলাদেশে চলে আসে, ওই পানির ব্যবস্থা করলাম না, ওটা আল্লাহ করিয়া দিয়েছে আগে থেকে। তো দেশের মানুষের আয় রোজগারের ব্যবস্থা করেন। আর আপনার নেতাকর্মীরা যারা চাঁদাবাজি করতে, একটা কলঙ্ক আপনাদের দলের, এই কলঙ্কটা মুছাইয়ে ফেলান, ভালো ভালো কাজ করেন, সাথে আছে। হ্যাঁ আপনার মন্ত্রীরা যদি উল্টাপাল্টা করে, ওই আওয়ামী লীগের মন্ত্রী যতগুলো আমি সার্চ করছি, আমিও কিন্তু কর্ম ভাই, আগে কইয়া দিলাম। আজকে প্রথম দিন আপনার বাংলাদেশ এই হিসাবে আগে কইয়া দিল, আপনার মন্ত্রীরা যদি আওয়ামী লীগের মতো মাগিবাজি করে, নেতাকর্মীদের অপমান করে, নিজেদেরকে লাটসাট মনে করে, তাইলে আমি সার্চ করবো ভাই। অন্যায় দেখলে আমি রুক্ষে দাঁড়াইয়াও যাবো, এটা আমি আগে কইয়া দিলাম। আর এই একটা সুর তুলছে চাঁদাবাস, এইটা বাংলাদেশ থেকে আপনাদের নির্মূল করতে হবে। আর আওয়ামী লীগের নেতাকর্মী, টেকনাফ থেকে তেঁতুলিয়া যত নেতাকর্মী মিথ্যা মামলা দিয়া, ওদের শিক্ষা হইয়া গেছে, মিথ্যা মামলা দিয়া ঢুকাইছে আপনার বিএনপির নেতাকর্মীরা, এই মামলা বাণিজ্য করছে, এদেরকে আপনি বের করে ফেলান, তাইলে আপনি প্রধানমন্ত্রী বাংলাদেশের। সুন্দর সুন্দর কাজ করেন, যাতে জাতি মনে রাখে, ইতিহাস সৃষ্টি হয়।
যে রাজাকার জামাত শিবির আইসা সুদি ইনুস এই হালার ফহালাই আইসা বাংলাদেশটারে তছনছ করে ফেলাইছে, তারেক জিয়া আইসা সবার পাশে দাঁড়াই গেছে, ঢাল হইয়া দাঁড়াইছে। আওয়ামী লীগ নেতাকর্মী সব সারিয়া দেন, অল্প বয়সী মাইয়েরা জেল খাটতে আছে, ছাত্রলীগের মেয়েগুলা জেল খাটতে আছে, আওয়ামী লীগের যারা খারাপ ছিল হেরা দেশ ছাড়িয়ে পালাইছে। ভাই সাধারণ মানুষ তো কোনো দোষ করে নাই, সাধারণ কর্মী তো কোনো দোষ করে নাই। তাই যে নির্দোষ মানুষগুলা জেলে পস্তে আছে এদেরকে সবাইরে বাইর করেন, তাইলে আমি আপনারা আজীবন স্যালুট দেবো ভাই। আমি গালিবাজ, কিন্তু স্যালুট পাইবেন আপনি। ওদেরকে বাইর করে ফেলান। আর এই যে হানা, এই যে কি জানা কয় 24 জুলাই সুদি, এই জুলাই সুদি কোনো কিছু সংসদে আর উপস্থাপনা হবে না, এই নির্মূল করি আলাদ। কোন সাইডের জুলাই মুলাই? বাংলাদেশের দল দুইটা, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। বাকি কোনো শালায় বাংলাদেশে মাথা ছাড়া পারবে না মাথা ছাড়া দিতে। কথা একটাই, বাংলাদেশ চালাইবে বিএনপি, বাংলাদেশ চালাইবে আওয়ামী লীগ, আর কারোর হাতে বাংলাদেশ দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এই হানা ওসাটা জিতছে না মরছে ওই দেখার দরকার নাই। ওই জুলাই সুদি ওই সংসদে ওটা না হালাকে মুসছে হালান। এই হালারা যা যা পরিবর্তন করছে, যেটা আপনার সুন্দর লাগে এইটা পরিবর্তন করে গেলেন। এই হালারা যেন বাংলাদেশে এই রাজাকারের পুত্রা টাটু শব্দ না করতে ব্যবস্থা করেন। এতদিন আপনি বিএনপির নেতা ছিলেন, আপন ছিলেন না। এখন আপনার দেশের প্রধানমন্ত্রী হবেন, আপনি আপন। কারণ আপনি আমারও প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশি সাধারণ জনগণের প্রধানমন্ত্রী, শুধু বিএনপির প্রধানমন্ত্রী না, এটা মনে রাখবেন। হ্যাঁ, এই জুলাই সুদি এই যে সিগনেচার দিয়েছে আপনাকে বাধ্য করছে। এই যে আপনি হার পক্ষে ভোট চাইছেন, ওটা আপনার বাধ্য করছে। আপনাকে মুখের ভাষা বুঝি না, চেহারা বুঝি না, বাধ্য করছে। এই হামা চোতা মোতায় সব বাদ দিয়ে দেন, সুন্দর করেন। 17 কোটি জনগণের প্রধানমন্ত্রী হন, শুধু বিএনপির প্রধানমন্ত্রী হন। আপনার কাছে অনুরোধ, আজকে প্রথম দিন বললাম, 17 কোটি জনগণের প্রধানমন্ত্রী হন, শুধু বিএনপির প্রধানমন্ত্রী না। বিএনপির প্রধানমন্ত্রী হইলে আমারই আপনি পক্ষে পাইবেন না। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন পক্ষে পাইবেন, কইয়ে দিলাম, কাটছাট কথা। আপনার কথায় যুক্তি আছে ভাইয়া। হ্যাঁ, এই যে আপনি আসছেন, আমাদের কোনো কষ্ট নাই। যদি এখানে জামাত আইতো আমরা খুব কষ্ট পাইতাম। আপনি আইসেন, আমরা এই উল্লাস করি। বাংলাদেশ একটা ফিল চলে আইছে যে না, আমার বাংলাদেশ টিকা আছে, আমার বাংলাদেশের কিছু হবে না। প্রহরায় একজন আছে, এই জায়গাটা ধরিয়ে রাখেন। যখন আমাদের মুক্তিযোদ্ধাদের ওরা অপমান করত, আমার বাংলাদেশে বৈশাখ জিন্নার দিবস পালন করে, আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে যখন ওরা কটূক্তি করে, ভাই কলিজায় আঘাত লাগে, কারণ এই দেশটা নিঃস্বার্থভাবে ভালোবাসি, দেশটা বাঁচান। সবাইরে নিয়ে চলেন, শুধু বিএনপির নেতাকর্মী নিয়ে চললেন না, সবাইরে নিয়ে চলেন। আওয়ামী লীগ নেতাকর্মী যারা নিরপরাধ আছে এদেরকে ছাইড়া দেন, অনুরোধ রইল। আর এই সুদি ইউনূস হাজার কোটি টাকা পাচার করছে, ওরে ধরেন। এই উপদেষ্টারা যেন একটা বাংলাদেশ থেকে পালাইতে না পারে, ওদের পাসপোর্ট করেন। আমি যদি এইরকম আপনার জায়গায় থাকতাম, সকালবেলা উঠতে খেতাম, একটা উপদেষ্টা যেন বাংলাদেশের বাইরে না যাইতে পারে। ওদের সব পাসপোর্ট সিজ করেন, ওরা যেন বাইরে না। হাজার কোটি টাকা পাচার করছে, এই ঘানি আপনার 5 বছর টানতে হবে। শেখ হাসিনা যা রাখতে গেছে, এগুলা যদি এই সামনে পাইতেন আপনার জন্য অনেক ভালো হইতো, এত প্যারা হইতো না। এই শালারা সব চুরি করছে। এই উপদেষ্টারা যেন বাইরে হইতে না পারে। ঘুম থেকে উঠতে আগে এয়ারপোর্টে ফোন করে রাখান যে একটা উপদেষ্টা যেন দেশের বাইরে না যাইতে পারে। ওদের বিচার হওয়া উচিত। আপনি এই দেশের 17 বছর দেশের বাইরে ছিলেন, 17 বছর। ওদের সাজা যেন এই দেশেই হয়, ওরা যেন পালাইতে না পারে। আপনার কাছে অনুরোধ, শুধু 6,000 কোটি টাকা বাংলাদেশের জনগণের পাওনা টাকা, ট্যাক্সের টাকা। একটা মানুষ কত বিলিয়ন ডলারের মালিক হইলে তার ট্যাক্স হয় 600 কোটি টাকা। চিন্তা করছেন? সেই শালায় হিসাবে দেখাচ্ছে, সে বলে কত 5 কোটি না 6 কোটি টাকার মালিক। শুধু ইউনূসরে আপনি হয়ে গেছেন, জনগণ আপনারা চুজ করছে। শুধু ইউনূস কোন স্যাট, ওদের টোকরা টান্না ধরেন,
ওরে যমুনা থেকে লাথি দিয়ে বাইরে নাও, যমুনা থাকায় এখন কে, এখন যমুনায় থাকবে তারেক জিয়া, ওরে বাইর করেন। আর বাংলাদেশের আর্মি ওই শালাকে বেড়াকে পেড়াই দেন, শালারা বাংলাদেশের জনগণের উপরে প্রচুর অত্যাচার করছে। ৭১-এর পরে, পাকিস্তানদের পরে এই অত্যাচার আর কেউ করে না। এইবার বাংলাদেশের আর্মি বাহিনী যা করছে, ঘরে ঘরে গেছে, মানুষের ঘরে ঘরে যাইয়া লুটতরাজ করছে। ওদেরকে বেড়াকে পাঠান, এরপর গরুর খামার করেন। কারণ ইন্ডিয়া বাংলাদেশের সাথে কোনোদিন যুদ্ধ করতে আইবে না, যে আমাদের যুদ্ধক্ষেত্র শক্তিশালী করতে হইবে। ইন্ডিয়া বাংলাদেশের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। তো রণক্ষেত্র, মনক্ষেত্র, বালক্ষেত্র আমাদের দরকার নেই। আমাদের দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দেশের সুস্বাস্থ্য, জনগণের সুস্বাস্থ্য সেবা, সুন্দর শিক্ষা, চিকিৎসাটা যেন ভালো হয়, এগুলার দিকে যান। বেকারত্ব দূর করেন। ওই পাকিস্তান খালি বিমান কেনছে, দেশের মানুষ না খাইয়ে থাকে, রুটি খায় 3 বেলা, মোরা হইয়া চাই না, মোরা হইয়া চাই না। ঠিক আছে, ব্যবস্থা করেন। আপনার অভিনন্দন, সাথে আছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।